নমস্কার, ধন্যবাদ। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম রোয়াগাড়ার সিজন। একটাই উদ্দেশ্য, একটাই মেন কথা, সেটা হলো জল নিয়েই কথা। জল নাই, বরুণদেব দুষ্ট হয়ে আছে, আকাশের ওপর পরিষ্কার। বাড়ির বগলের গুলো রোয়াগাড়া হল মেশিন দিয়ে, মেশিন বলতে মোটর। বাড়ির শেষ এলা যে ডাবরি বাড়ির, এই যে ডাবরি বাড়ির মোটর লাগা আছে কারেন্ট দিয়ে। এই যে পাইপ দেওয়া, পাইপ গেছে প্রায় 100 থেকে প্রায় 150 মিটারের মতো লম্বা। এই যে জলগুলো যে দেখতে পাচ্ছেন, এটাও মেশিন দিয়ে গাড়া, সবগুলো মেশিন দিয়ে গাড়া। কি পরিস্থিতি ভয়াবহ চলছে, জলের নাই। এই যে আমার ডাবরি বাড়ির সকাল সকাল এই যে ট্রাকও চলছে, যার যেটা কাজ চলছে। আমরাও আসছি সকাল সকাল দাদা বাবার সাথে, সেই ভোরতে আসছি মোটর লাগের। মোটর দিয়ে শুরু করলাম। বাবা দাদা বাড়ি গেল চা খাবার পরে, মোর যে আপনি আবার ডাবরি থেকে যে আবার ডিউটি যাওয়ার লাগবে। একটাই কি, কৃষিকাজের এটাই একটা খুব ভোগান্তি। জল হলেও বেশি হইলেও মুশকিল, আবার না হলেও মুশকিল, কষ্ট আর কি আছেই। কিন্তু এটা নিয়ে তো কোনো দিনও, জল যে এত খরা মরশুম চলছে, এটা নিয়ে তো কোনো খবর বা কোনো কিছুই নেই। যাই হোক, ওটা আলাদা ম্যাটার। এই যে ইলেকট্রনিক মিটার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার হচ্ছে ডাবরি বাড়ি। ডাবরি বাড়ি বলতে আপনার কি, সাধারণত বিশাল এলাকা, একটা ফাঁকা জায়গা জমির যে আবাদ হয়, ওগুলোকে আমরা ডাবরি বাড়ি কই। এটা হচ্ছে মধ্য সলসলা বাড়ির একটা বড় ডাবরি বাড়ি। এই যে পূর্ব দিকে আছে গদাধর নদী, যেটা জয়ন্তী থেকে সৃষ্টি হয়ে মধ্য সসলার উপর দিয়ে তুফানগঞ্জ ওই জায়গায় কালজানি মিশছে। আর এই যে পুরো ডাবরি বাড়ি, এইগুলো জল সব মোটর দিয়েই গাড়া। এই যে রোড, এই রোড 55 মোড় থেকে, সসলাবাড়ি 55 মোড় থেকে শুরু হয়ে এই জায়গায় যে সোজা একবারে 4 মাইল, বলতে দক্ষিণ সসলাবাড়ি 4 মাইল গিয়া উঠছে এই রাস্তাটা, যেটা আর কি ভলকা রোড যেটা হয়, ফাটিবাড়ি ভলকা, চেকটু ফাটিবাড়ি। তো কিছু করার নাই, খুব ভয়াবহ পরিস্থিতি, জল নাই। কি যে হবে, মোটরের জল দিয়ে কী বা কেবলে বা ধান হবে, দেখা যাক। তো বেশি সময় নিন না। নমস্কার।